1986 সনে আমি ওই বট গাছ মার্কালিয়া দাঁড়াছিল হাফিজি হুজুর আহমদুল্লাহ মোহাম্মদ আলী হাফিজি হুজুর, উনি দাঁড়াছিলেন। তো আমি ওই হাটে অবদার টিনের সং দিয়ে ক্যানভাস করছি, মানুষ বিস্কুট দিছে না বিস্কো ওটা খায়া খায়া ক্যানভাস করছি। তে ভোটের দিন আছে, ওই ভোটে তো আবার জিয়াউর রহমান দাঁড়াছে, হাফিজি হুজুর দাঁড়াছে। তা আমার ইউনিয়নের থেকে মাত্র 9টা ভোট সেন্টার থেকে 3টে ভোট পাচ্ছে। কয় ভোট? তখন আমার বাপ করছে, বা তোর কথায় ভোট দেন বারে বট গাছত। তো এলে কাম হলো 3 ভোট। তে আব্বা কবার পারবেন কে কে দিয়েছেন আপনারা? মানে ওই ভোট যে সেন্টার, ওই সেন্টারে আমি ওই 3 জনেরই একসাথে ভোট। কুমড়ার ভোট হচ্ছে ওই ভাটরা, ভাটরার ভোট হলো ভাটরা, তেগরের ভোট হলো ভাটরা। তাহলে 3 গাঁয়েরই সেন্টার ওটা, তাহলে 3 ভোট পড়ছে ওই সেন্টারত, আর কোনো সেন্টারত পড়েনি। আমার বাপ বাড়ি যা করছে, তোর কথা শুনে কি করলো বারে, কে কি করছেন? করছে এগুলা কাম, এই 3 ভোট দিয়ে এই কি হবে? কতদিন এ কিয়ামত লাগবে রে ইসলাম বিজয় হতে? আমার শোনেন, থামেন, আপনি তো কইলেন, আপনাকে উত্তর দিচ্ছি। আমি বললাম যে আব্বা 1 ইঞ্চি জায়গার মধ্যে আনাজের একটা বিচি লাগান যায়, কয় ইঞ্চি জায়গা? 1 ইঞ্চি লাগেই না, তাই না? 1 ইঞ্চি মাটি তুলে ওটি যদি আনাজের বিচি লাগায়, এই বিচির যখন গাছ ওঠে, আনাজের গাছ কি কোন ভার্সিটির ছাত্র মাইক হচ্ছে, বা আনাজের গাছ 1 ফুট হচ্ছে, তাহলে ওটি একটা কুঞ্চি বুঝে দে। তখন কুঞ্চি বুঝে দিছি, আনাজের গাছের কি বুদ্ধি রে, ওই ঘুরে ঘুরে পিছিয়ে ধরিচ্ছে। হ্যাঁ কথা কন। আবার এই মাথার থেকে 2টে করে সুতো বাড়া, ওটাতে আবার চাপে ধরে, কেউ যদি টান দেয় ছিঁড়ে বের পারবে না। কি আনাজের গাছের কি বুদ্ধি রে, ইনকে করতে তো যখন অনেক দূর উঠছে, তখন মাই করছে, বা এনা জালাঙ্গা দেত, জালাঙ্গা দিছি 1 শতক জায়গার জালাঙ্গা দিছি। আব্বা শুনিচ্ছে এগুলো 20,000 মাথা বাড়াছে ওই 1 বিচির গাছের থেকে। কোনো মাথা নিচমুখ নামে গেছে, হাইলে ওগুলো কেউ গোনে না, ওটা ছিঁড়ে ফেলে দেয়, বকরি খায়। কিন্তু জালাঙ্গাতে আছে 20,000, তো একটা বিচির গাছ দিয়ে আব্বা 3 মণ আনাজ বেচা যায়। কথা কোনা রে, কয় মণ? তে আব্বা আপনি মনে করবেন না এই ভোট দিয়ে আপনি লস খাচ্ছেন, এটা হচ্ছে ইসলামের 3টা বিচি পুঁতলেন আপনারা। ইসলামের কয় বিচি? 3টা বিচি পুঁতিছেন। কালন্তর কাল, শতাব্দীর পর শতাব্দী দেখবেন এই 3 বিচির থেকে এমন হবি আমাকে পুরো ইউনিয়ন ইসলাম দখল করবে। আমরা বলতেছি আগামী দিনে যে নির্বাচন হবে 3 নম্বর ইউনিয়নে বিপুল ভোটে আমাকে দাঁড়িপাল্লার প্রার্থী পাশ করবি 3। যখনই পাশ আল্লাহ দিলে করবি, তখনই আমি কইছি যে একটা জিয়ারত হবে 3 জনের জন্য। আমার আব্বা তখন এই কথা শুনে কপালের চুমে দেখেছিল, তুই একটা মরদি বারে, তোর এগুলো কথা শুনে আমারই কলজে কাঁপে যায়। 3 বিচির গাছ তুই আনাজ থেকে বুঝে দিলু, তোর মাথাতে তুই বুদ্ধি। আমি বুদ্ধির কি দেখেছেন? আপনি যদি বাঁচা থাকেন বুদ্ধি দেখবেন পরে, আর যদি বাঁচা না থাকেন কব্বর যা বুঝবেন কি মরদ জন্মে থুয়েছি। কি হলো? আমি বলেছি রাজশাহী হারুন সাহেব না আপনাকে, সদর চাপাই সদরে আমি ওখানে প্রোগ্রাম করেছি। ওখানে বিএনপির প্রার্থী হল হারুন, আর জামাতের প্রার্থী হল নুরুল ইসলাম বুলবুল। আমি ওখানে প্রোগ্রাম করছি। ভাগ্যক্রমে এই গাবতলি থানার এক চ্যাংরা তাই উঠকে রসি, মাথায় খারাপ রে, আমি তো ফাটাবেন লাগলো বুঝছেন, ওসিতে মর্মর্গ চলে যাচ্ছে। আচ্ছা করছে, হুজুর আপনার বাড়ি? বাড়ি বগুড়া, নন্দীগ্রাম। কোথাও? আমার বাড়ি বগুড়া। আমি তাহলে বসেন, আপনাকে দেখে তো প্রথমে ভয়ই হচ্ছিল, ধরে নিয়ে যান নাকি। করছে না, ভয় নাই, আপনি যে কথা কছেন অরিজিনাল কথা। এখন আমি যে কি বলেছি সেটা এখন শোনেন। আমি বলেছি যদি কোনোদিন এদেশে ইসলাম কায়েম হয়, যাই কৃষিমন্ত্রী হবি, আমার বাড়ির পাতারে 100 বিঘা জমি তাক দেবো। তুমি কান্দা কাটাতে শুরু করে একে কাটে আনা পর্যন্ত যত টাকা লাগবে, ইউরিয়া, ফসফেট, পটাশ, জিমসাপ, ম্যাগমা, সালফার, যত কীটনাশক আপনার অ্যামেস্টার টপ, সাতারা, ভিট্টাগো, তারপরে যত রকমের দানাদার আছে দিয়া নিরানি, লাগান, কাটা যা আছে তোমার টাকাতে খরচ করতে হবে। তোমার আইলের পাশে যে গরিবের জমি থাকবি, ওই জমি তো যে ধান হবি তোমারটা তো তাই হওয়া লাগবে।
তুমি আগে বোঝো কৃষি কাজ করলে ঠেলা ক্যাঙ্কা। যাই কৃষিমন্ত্রী তাই এখন ওই করছে যে সিরাজগঞ্জ থেকে ঠাকুরগাঁ কুড়িগ্রাম পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেকটা জমিতে 40,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন। তুই কয় বিঘা লাগাছিল? হ্যাঁ সিটের এই কতক্ষণ, হ্যাঁ তুই কয় বিঘা লাগাছিল? পুরুষ নাই মেয়ে কৃষিমন্ত্রী হলো তাও মানে নেওয়া যায়, ধুয়েও না লাগাক তাও মানে নেওয়া যায়। তুই কৃষিমন্ত্রী মেয়ে মানুষ বানাতো গা? মতিয়া চৌধুরী বানাচ্ছে, স্যান্ডেল বাদ দিয়ে পেশাব করবার দেয়, স্যান্ডেলের তলাত পানি উঠাকে না। আমার কথা, যে ক্ষমতার যাক কৃষিমন্ত্রী কৃষি কাজ করতে হবে। আর সার নাই তিউনু সে নাই, মরক্কো মিশরের সার দেয়া। আমি 40,000 টাকা সার গত পরশু দিন ফর্দি করে যাচ্ছি, কাল সকালে আমার বাচ্চা দিয়ে আসবি। আমার কোল যে কাঁপে যাচ্ছে, 1100 টাকা মন, 1170 টাকা মন এই সন্না ধান বেচে কি দিয়ে ধান লাগামো? ওই বদমাইশেরা করে কি, ঢাকার থেকে চাপা দেয় যে বাম্পার ফলন, আবার জ্যৈষ্ঠী মাসে যখন ইরি পাকে ওরা আবার বৈশাখ ডাকে, এসো হে বৈশাখ। বৈশাখ যখন হে কয়, একটা ভালো মানুষ যদি হে কয় খেপে যাবি না? বৈশাখ যখন কথা হে এসো হে বৈশাখ, ঢাক ঢোলক বাজে বাজারে বাজারে করছে এসো হে বৈশাখ, ছাত্ররা লেগেছে রোডের উপর এসো হে বৈশাখ, হে কোয়াতে বৈশাখ খেপে গেছে। আল্লাহ কথা, আল্লাহ আমাকে কেন ঘুমোর থেকে জাগালো? আমি মেহমান হয় তাদের বাড়ির যাব, তখন কোথায় যা কোথায় গেলে হবে না, আমার যানবাহন কোথায় এই ভটভটি লিবু করছে না, আমার যানবাহন হলো বাতাস। তে বাতাস দিল, তখন কোথায় আমি খালি হাতে যাবো, তখন কোথায় আমাকে কিছু হাদিয়া দাও। তখন আল্লাহ কোথায় কি হাদিয়া নেবো? কোথায় কাটা কাটা সাদা গোল গোল ওগুলো দে। আমরা কোটি কোটি টাকা খরচ করে পাথরে আবাদ করে মরিচ্ছি, আর ওই জুয়াচুররা করছে এসো বৈশাখ। ঝরি উঠে সান্তার থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সামটা হয়ে গেল, তখন করছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। হ্যাঁ কতক্ষণ এই বাংলাদেশে আর বৈশাখ পালন করা যাবে না। তুমি যদি পালন করো, রমজান পালন করো, মুহররম পালন করো, শাবান পালন করো, রজব পালন করো। হ্যাঁ কতক্ষণ আমি বলতেছিলাম, আবার এই দেশের এই ভূখণ্ড আছে, ব্রিটিশের আগে শায়েস্তা খান নামে একটা সরকার ছিল। আমি তার ক্লাস 3-তে তার ইতিহাস পড়েছি। শায়েস্তা খানের আমলে এই ভারতবর্ষে 1 টাকা দিয়ে 8 মণ চাউল পাচ্ছে। কয় মণ? আপনারা পড়েননি, আমি পড়েছি। বাপরে, আমার বয়স কত জানেন? 74-এ দিছি দাখিল পরীক্ষা, তাহলে মনে করেন বয়স কত? 48 বছর পড়ছে বক্তৃতার বয়স। আর আমার সাক্ষাতে লাকড় টিপ দিলে দুধ বাড়াবি, সেগুলো কয় না, দেশে কথা বলা যাবে না। তোর তা শিক্ষা কোয়া লিখবি নাকি? তুই কাকে মর, তুই বক্তৃতা কর। হ্যাঁ কতক্ষণ এই জন্যে কোরআনের পক্ষে নবীর পক্ষে ভাই কথা বলছে, কোল দেওয়ার সাথ কি এইরকম লোকই এমপি হওয়া লাগবে। যাই কোরআনের পক্ষে কথা কবি, আমরাই ভোট দিয়ে এমপি বানাবো। আর আমার একটা বিষয়, যারা ভারতের বিরুদ্ধে না থাকবে তাদেরকে ভোট দেওয়া যাবে না। ভারত বিদ্বেষী যারা, তার করে ভোট দিয়ে 6 লাভ করে দেব। আজকে আমরা বিএনপি জামাত যে কথাটা ভুলে গেছি, বিএনপির তাম নেতারা যদি চেষ্টা করে, জনগণ ভোটার চেষ্টা করে, সাকা চৌধুরীর মতো একটা লোক বানাতে পারবে না। বাট যেদিন ওনার ফাঁসির রায় হয়, আমি টিভির স্পর্ধায় ছিলাম, উনি বলছেন, ও জজ, যে ট্রাইব্যুনালে আমাকে ফাঁসির রায় দেওয়া হলো, এই ট্রাইব্যুনাল যেন অফ হয় না, বন্ধ হয় না। এই ট্রাইব্যুনালেই যারা আমাকে সাজানো নাটক করে ফাঁসির রায় দিল, তাদেরও এখানে ফাঁসির বিচার হবে। সাইদি হলো 110% কায়েম হয়ে গেছে সেই কথাগুলো। সাকা চৌধুরীর মুখে দাঁড়িয়ে নাই, কিন্তু ইমান ছিল। ওর কথা 100% কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। ওই সাকা চৌধুরী ওই যে ফাঁসি আছে, আমি এইবার যত বক্তৃতা শুনেছি, একটা বিএনপির নেতা ওই নেতার নাম নেয়নি। তোরা হতো কিরা? আমি ছাড়া সাকা চৌধুরীর নাম বাংলাদেশ কেউ নেয়নি। কি বাগরে, ওর হাতের থাবা দেখুন এইভাবে, 10 কেজি ধান আটপি ওর হাত।
কি মরদ রে, হুঙ্কে মরতেলান হুঙ্কা ওগুলা মারিছে ভারতের হুকুমে। ই যদি থাকে তাহলে ভারত আর এটি মাথা মারবে পারবে না। ভারতের বিরুদ্ধে আগামী দিনে গণভোট আছে, কারা কারা দিবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মারহাবা। আসুন ভাই দোয়া করেন। আপনি যাচ্ছেন সকাল থেকে, আপনি ঘুরিচ্ছেন, আমার আরো 2-3 প্রোগ্রাম আছে না আপনার সবার তেমনি ডেট যান, মাগরিব থেকে এসা পর্যন্ত। হ্যাঁ যান, ফাইন ভাই। আরে আমরাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই ইনশাআল্লাহ। টেকনিক্যালি বাদ দেন খালি। হ্যাঁ ঠিক আছে, করে আপনার আমার মামলাগুলো পার্টনার আপনি। নবীর আদেশে বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। ভাই দোয়া করেন শাহিন ভাই, মার হয়। তাহলে শাহিন ভাইয়ের সওয়াব দাওয়াত হয়ে গেল। হ্যাঁ ইনশাল্লাহ, খালি ডেট খালি দেওয়া বাকি আছে, ইনশাল্লাহ হবে। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা এসেছে, নেতাকে বক্তৃতা শোনা লাগবে পাগল। নেতারাই হলো দেশের চালক। আমাকে আপনারা যারা বসে আছেন শিখেও আমাকে গোনে না। আমি যদি কোনোদিন এমপি হতে পারতাম, সেই দিন জনগণ বুঝে পারতো কি হচ্ছে, কি খবর খান। আসুন আমরা কোরআনের ভেতর ঢুকি। কি বেদার হলেন? ওভার টাইম কাম টাইম শব্দ মনে ভাবনা কি আমরা শোনেন। অনেক রাজনৈতিক নেতারা মনে করে যে হুজুরা খালি আরবি কোক, রাজনীতির কথা না কোক। আমি যে কথাগুলো বললাম এটা কি দেশের জনগণের স্বার্থের নয়? এই ধরে খান, তাহলে এই কথাগুলো শোনা লাগবে। এই কথার মধ্যে আপনাকে অনেক বুঝ এসে গেছে। হ্যাঁ আপনি শোনেন, এই গ্রামের নাম লটাগাড়ি, দুনিয়ার কেউ জানতো না। এই গ্রামে এমন একটা মনীষী জন্ম নিয়েছিলেন, তার নাম হলো শাহারুদ্দিন। মরহুম শাহারুদ্দিনকে দিয়া আমার বাড়িতে আমি মাহফিল করাছি। ওই লোকটা কি দরিদ্র ছিল, আহারে বাঁশের পাম্পার দিয়ে সাইকেল পাম্প করছে। ওনার রডের সাথে একটা কাপড়ের ব্যাগ ছিল, ওরই মধ্যে পাম্পার। উনি বুড়ো হয়ে গেছেন, ওনার সাথে এতই মাহফিল করছি আমি, আজান দিছি, ওনার বুক কোনো সময় নিচের মুখে হয়নি, খালি সবসময় তরতরে, আর হাঁটিছে মনে ক্যাট ক্যাট করে। আর ওনার সাথে আমি ছিলাম অনেক দিন। আমার বাড়িতে ওনাকে দিয়েছিলাম জায়গা। আমাকে বললেন যে হুজুর, আমাকে বলছে বাবা চলো তো একটু আশেপাশে ঘুরে আসি। ওনার তো বাড়িতে আসার কোনো টেনশন নেই, উনি সভা করে ওটি থাকবি, পরের দিন আবার যেটি সেটি চলে দেবি। আর আমাকে 4 পয়সার বক্তা, 1200 টাকার হচ্ছে গাড়ি। কি কষ্ট করে তারা ইসলামের কাজ করতে। আমার আব্বা শাহারুদ্দিন তুফান মেল, চাকলমার আহম্মদ মুলবি, এই লোকগুলো ছিল ওই সময়কার বক্তা। কিন্তু লোকেরা দাম দেয়নি। গায়ের মানুষ কাছে তুফানি তুই আবার কি। এখন ওই এই গায়ের নাম ওই লটাগাড়ি, শাহারুদ্দিনের জন্য লটাগাড়ি পরিচয় হবে। কার দল্লুতে গীতান পোনা, কার দল্লুতে লাকত শোনা কিবেন নাই ময়না। অর্থ অনেক তো বেতালাতি বুঝতে আছে পাইরুছু। ওই ইয়ে অপারেটার গিরি করিচ্ছে পড়েনি তো। হ্যাঁ কোনটা সেটা? না না, ওই মানুষের বেলা কানেকশন লয়। এই যে মরদ, এই যে কোন খেয়ে রে একে তুফান মিলে না বোধ। আল্লাহ আল্লাহ, আমার কলজার লোক ছিল আমার ওই আপনার বাপ রে, এতই দোয়া করছে আমার জন্য। ফিয়ামানিল্লাহ। না না, আপনি টাকা কলজার কলজা, আমি দোয়া করবো, এমনি দোয়া করবো, আমার করা লাগবে কলজা। আপনি নেন, আমি দোয়া করবো নি। আমার মহব্বতের লোক হলো শাহারুদ্দিন তুফান মিল। যেগুলো কবিতা কথা একবারে 500 গায়ের নাম কথা, তাও ফুরোয় না। হ্যাঁ কোথে নিমের গাছ লাগে তুই মধু খাবো, এই বুদ্ধি তোকে দিল কি? আগেকার যুগের বক্তা ভাই। যাই হোক, এই লটাগাড়ির নাম শুনে আমি খুব খুশি হই। কারণ কি, এখানে ওই আল্লাহর ওই বান্দার কবর আছে। হয়তো আপনারা মনে করছেন যে এই বক্তৃতা করে কি হবে। আপনি জানেন